এই যে আমাদের স্প্যানিশ ভাই, আগুন আশা করা যায় ধরে গেছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ লুভিয়া। আজকে আমরা সবাই পিকনিকের প্রস্তুতি প্রায় নিয়েই ফেললাম। আমার সাথে আছে তুষার, তৌহিদ, হীরা, চেতনা, অনন্যা এবং পিয়া। আর আছে রুমা, তার মামি এবং খালা। আশা করি পিকনিকটা মজাই হবে। সেই পর্যন্ত সাথেই থাকবেন। এই যে আমার ফ্রেন্ডস ভাইরা, হীরা, এই যে নামলো, ওরা মাত্র নামছে। আসো আসো আসো, সবার হাতে একটা করে জিনিস দিচ্ছে না? তৌহিদ আসবে না? আমি যে অপেক্ষা করতেছি, আরো ম্যান আছে। এই রাস্তাটার জন্য আমরা একটু ঝামেলায় পড়ে গেছি। আমাদের গাড়ি এই জায়গায় নামায় দিচ্ছে। আমাদের যাওয়ার কথা ছিল এই জায়গার ভিতরে, আরো আধা কিলো ভিতরে, কিন্তু আমরা আধা কিলোমিটার আগে নেমে গেছি। এবার সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে। এই যে রাস্তাটা গ্রামের ভিতরে চলে গেছে। এই যে এই জায়গার নাম কোম। আমরা কোমে চলে আসছি। বিদেশি মাত্র দুইজন নিয়ে আসছি আমরা, হীরা আর এই যে চেতনা। এই দুইজন হলো আমাদের সাথে বাইরের থেকে জয়েন করছে। আর আমরা সবাই দেশের থেকে আসছি, শুধু হীরা স্পেন থেকে আসছে আর ও জার্মানির থেকে। এই যে আমাদের স্প্যানিশ ভাই, এই যে হ্যাঁ আর্জেন্টিনা, হ্যাঁ এই যে বাবা, আমাদের কোনো ক্লান্তি নাই, রোদ্রের মধ্যে চলে আসছে মামি। আমরা কলাতলির ডলফিন পয়েন্টে এসে যেই আমেজটা পাই সমুদ্র দেখার, ঠিক কাছাকাছি একটা আমেজ পাওয়া যায় এখানে আসলে। দূর থেকে এই দিঘিটার একটা অংশ দেখা যেতে থাকে এবং আস্তে আস্তে পুরো দিঘিটা চোখে সম্মুখে চলে আসে। এই যে পুরা দিঘির দৃষ্টিগোচর হচ্ছে এখন আমাদের সামনে। এটা হলো কোম। অদ্ভুত সুন্দর একটা জায়গা, আমি পুরাটুক দেখাচ্ছি। আমরা ডিসিশন নিয়েছি এখানেই পিকনিক হবে আজকে। এই যে 100 মানুষ আছে, 100 মানুষের মজার একটা ভাব আছে না? আসলে জায়গাটা আরো সুন্দর ছিল। রিসেন্টলি কনস্ট্রাকশন এবং পার তৈরির কাজে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, যে কারণে একটু সবুজের ঘাটতি দেখা যাচ্ছে। আগে আরো সবুজ ছিল দিঘির পাড়টা এবং আরো ন্যাচারাল ছিল জায়গাটা। তো রিসেন্টলি এই কনস্ট্রাকশনের কাজে হাত দেওয়ার কারণে একটু অন্যরকম হয়ে গেছে জায়গাটা। দেখি সামনে কি আছে, দেখি। আশা করি ভালো কিছু পাবো। ভালো একটা গাছের ছায়া দরকার আমাদের। এটা কি কাকা সরকারি ভাবে কাজে শুরু হয়েছে? সরকারি কাজ? ও সরকারি কাজ নয়। এই যে তৌহিদ কত দূরে চলে গেছে র্যাকি করার জন্য, একটু দেখাই। ও আসলে খুঁজতে গেছে যে বসার সুবিধাজনক কোনো জায়গা পাওয়া যায় কিনা, ছায়া ভালো একটা জায়গা খুঁজে দেখার জন্য গেছে। আসলে গ্রামে সাধারণত এরকম জায়গা খুব একটা চোখে পড়ে না। আমরা ভাগ্যক্রমে এরকম একটা সুন্দর জায়গা পেয়ে গেছি। ভালোই পরিশ্রম করছে সবাই, দলবল নির্বিশেষে। পাশাপাশি একটু দেখাই কিভাবে কাজ চলছে। একটা সরকারি প্রকল্পের কাজ। যে কোনো আনন্দের জন্যই
মানুষকে কষ্ট করতে হয়, সেই কষ্টটুকুই আমরা করছি প্রখর রৌদ্রের মধ্যে একটা সুন্দর জায়গা খোঁজার জন্য। সবাই আপ্রাণ চেষ্টা করছে। এখন আমরা জানি না জায়গা পাবো কিনা, তবে আশা করছি পাবো। এই পাশটা বেশ কাদা, সাবধানে যাওয়া লাগবে। আমি বুঝতে পারছি না কিভাবে যাব, কোথাও পাও ডেবে গেলে আর উপায় থাকবে না। আমাদের একটা প্ল্যান আছে, পিকনিকের মাঝে এই পুকুরে গোসল করব। এই পুকুরটাতে আসলে এই এলাকাবাসীরা, গ্রামের মানুষ সবাই গোসল করতে আসে। দেখি আমরাও চেষ্টা করব এই পুকুরটাতে গোসল করার। পরিষ্কার পানি, ঠান্ডা একটা পুকুর। আমরা আসলে মোটামুটি বান্দরবনের একটা ফিলিংস পাচ্ছি এই জায়গায়। আমরা বুঝতে পারিনি যে এরকম একটা উঁচা জায়গায় উঠতে হবে। মোটামুটি বান্দরবনের ফিলিংস। আমি এর আগের ব্লগে বলেছি যে আসলে আমাদের গ্রামের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা খেয়াল করি না। আমরা বান্দরবন, রাঙামাটি এইসব জায়গায় দৌড়াদৌড়ি করি, অথচ দেখেন এই যে কি সুন্দর পাহাড়ে ওঠার ফিলিংস। সবচেয়ে বড় কথা হলো আমি উঠতে পারবো কিনা, দেখি চেষ্টা করি। না, অবশেষে পেরেছি আমি উঠতে। বেশ উঁচু একটা জায়গা, আমি ভাবছিলাম পারবো না। এই যে এখান থেকে ভিউটা দেখাই, এই যে আমি একটু ল্যান্ডস্কেপটা দেখাই। একটা পাট ক্ষেত, পাট ক্ষেতের একটা আলাদা সৌন্দর্য আছে। এই জায়গাটার পাশেই আমরা এরকম একটা বসার জায়গা পেয়ে গেলাম, একদম গাছের ছায়ার মধ্যে। চুলা তৈরির বন্দোবস্ত চলছে। গাছের নিচে চুলা বানানো কি ঠিক হবে? ঠিক হবে, গাছের নিচে ঠিক হবে, কারণ এত রোদে করলাম। তৌহিদ চুলা বানাচ্ছে। খারাপ বুদ্ধি দেয় নাই, বুঝছিস? সেই মাটিও এক জায়গায় করে চুলার মতো করে করা যাবে চাইলে। আর এইটা লোকাল ঘুরে আসি আমরা। আজকে আশা করি মোটামুটি 3টার মধ্যে আমরা রান্না কমপ্লিট করতে পারবো। খেতে খেতে 4টা বাজবে। পিকনিক ম্যানেজার আমাদেরকে কথা দিয়েছে 4টার মধ্যে আমাদের লাঞ্চ খাওয়াতে পারবে। দেখি, সবাই এখন রেস্ট নিচ্ছে। খুব সুন্দর বাতাস এদিকে। বাতাসটার কারণে আর গরম লাগছে না। প্রথম দিকে আমাদের বেশ গরম লাগছিল, এখন আর গরমটা লাগছে না। ছায়া এবং বাতাস দুটোই পাওয়া গেছে। আপু বললো কি শুনেন ভাইয়া, এই বললো যে আমরা তো কলা পাতা দিয়ে খাবো ভাবছি। বললো কি রান্নার পরে কলা পাতা খাওয়ার পরে আনি, সেই কথা বললো। রান্না করে খাওয়ার পরে কলা পাতা আনি, খাওয়ার পরে কলা পাতা আনি। খুব ভালো কথা কিন্তু কলা পাতা দিয়ে হাত মুছবো আমরা, হাত মুছবো। খাওয়ার পরে কলা পাতা আনবো আমরা, তাই না আপু? অবশেষে রান্নাবান্নার সরঞ্জাম জোগাড় করা হয়ে গেল। একটু কষ্ট হয়েছে আমাদের। এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকেই ইট, লাকড়ি, পানি এগুলি নিয়ে আসতে হয়েছে আমাদের। এখন আমরা রান্না শুরু করব। চুলার বন্দোবস্ত হচ্ছে। এই ইটগুলি 6টা ইট আমাদের এদের ভাই টেনে নিয়ে আসছে। অসম্ভব কষ্টের কাজ। আর এই পাশটাতে হলো রান্নাবান্নার কাঁচামালের ব্যবস্থা করা হচ্ছে। মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। মধ্যে খিচুড়ি, ডিম ভাজি, সবজি খিচুড়ি আর কি, শাক পাতা। আমাদেরটা আসলে পিকনিক না, এটা কাইন্ড অফ জুলাভাতি। ছোটবেলায় যে আমরা জুলাভাতি করতাম, যার যার বাসার থেকে জিনিস নিয়ে এসে, ছোট্ট আয়োজন, খুব বড় করে না। আমাদের ভাগ্যটা ভালো, আমাদের এক ছোট ভাইয়ের বন্ধুর বাসা এখান থেকে এই গাছগুলির পিছনে, এখান থেকে আমরা পানি নিয়ে আসছি, ঠান্ডা পানি, কিছু ফল, লাকড়ি। আসলে এই ধরনের আয়োজনে টিম ওয়ার্কটা খুব জরুরি। টিম ওয়ার্কটা যদি না পারতাম তাহলে আসলে এত দূর থেকে এই ইট, লাকড়ি, পানি অনেকখানি দূর থেকে বয়ে আনতে পারতাম না। আমরা 4-5 জন মিলে এই কাজটা করেছি। আদারওয়াইজ খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াইতো। সবচেয়ে কঠিন কাজটা এখন করা হবে, আগুন ধরানো। এই বাতাসের মধ্যে চুলা ধরানো কত কঠিন কাজ এখন বোঝা যাবে।
আগুন আশা করা যায় ধরে গেছে, এই আগুন কিন্তু বাতাস এখন আগুনটাকে ধরে রাখার ব্যাপার। করতে পারবো না, আগুন নিয়ে কোনো সমস্যা নেই, বরঞ্চ জাল অতিরিক্ত বেশি হয়ে গেছে আমাদের। লাকড়ির কোনো অভাব নাই, প্রচুর প্রচুর লাকড়ির ব্যবস্থা আছে আমাদের এখানে। এটা দিস এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মেঘলা আকাশ, মামি আমার তো মোটামুটি বৃষ্টি নামার সম্ভাবনা আছে। নরম কিন্তু নরম। সারাদিনের আমাদের পিকনিক শেষে মাঝামাঝি হচ্ছে। আমাদের পিয়ামুনি শেষ পর্যন্ত সব হাঁড়ি পাতিল পরিষ্কার করলো। পিয়াকে ছাড়া আসলে অসম্ভব ছিল আজকের পিকনিক। সব জায়গায় পিয়া আমাদের অনেক হেল্প করেছে। আমরা শেষ পর্যন্ত এসছি কুমে, এখানে আমরা এখন গোসল করব। অনেকেই নেমে গেছে, তৌহিদ, রানা নাজমুল ইসলাম, হীরা, আরো বাচ্চা কাচ্চা সবাই আছে। আমিও নামবো একটু পরে, সবার সাথে শরীক হব। এই কুমটা বিশাল। আরো আসছে আমাদের ক্যান্ডিডেট। তুমি কি আবার গোসল করবা তুষার? সবাই হেই বলো, হেই। আজকের মতো আমাদের জুলাবাতি শেষ। সবাই আজকে গোসল করে কমে গোসল করলাম, গোসল করে এই যে সবাই ভিজা শৈলে বাসায় ফিরতেছি।